বোর্ডে দুটো অঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে এক্স ইকুয়াল √3 + √2 হলে এক্স প্লাস 1/x³ এর মান কত, আবার এক্স সমান √4 + √3 হলে x³ + 1/x³ এর মান কত। এটা কিন্তু দুটো আলাদা আলাদা অঙ্ক আমি একসাথে করে লিখেছি। তো এখন কথা হচ্ছে যে এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা চাকরির পরীক্ষায় থাকবেই, একটা না একটা থাকবেই মাস্ট। তো সেক্ষেত্রে আমরা কিভাবে সহজে অঙ্কটা করতে পারবো সেটা একটু দেখে নিই। তো এইটাকে ভাঙায় মান বের করা কিন্তু অনেক টাফ হয়ে যায়। তো আমরা সহজভাবে বের করতে পারি কি, সেই সূত্রটা শুধু মনে রাখবো যে হচ্ছে n³ - 3n। সূত্রটা হচ্ছে n³ - 3n, এইটার সূত্র। তো এনটা কি, এনটা হচ্ছে একটা মান যেটা আমরা এখান থেকে বের করে নিব। এটা কিন্তু বের করার জন্য ব্যাখ্যা আছে, এন সমান কিভাবে বের করব, কিন্তু আমরা এখানে শর্টকাট মনে রাখার জন্য এই বড় মানটা ডাবল করে নেব। এক্স থেকে মানটা নিব কি, দুটা মান দেওয়া থাকবে, বড় মানটার ডাবল নিব। বড় মান হচ্ছে √2 হচ্ছে ছোট, তার বড় হচ্ছে √3, তাহলে √3 ডাবল নিব। ডাবল কত, 2√3। আবার একইভাবে এটার বেলায় কি করব, √4 দেওয়া আছে, √3 দেওয়া আছে, √4 এর ডাবল নিব। √4 তার ডাবল নিলাম। আচ্ছা যাই হোক, প্রথম অঙ্কটা আমরা আগে এটা সমাধান করি, এটা আমরা পরে করব। তো প্রথম অঙ্কটার ক্ষেত্রে কি করব, আমরা বলছি যে n³ - 3n, তাহলে n হচ্ছে 2√3 তার কিউব, আর 3 × n মানে হচ্ছে 2√3। তো ক্যালকুলেশন করলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এখন এখানে 2 এর ঘনমূল হচ্ছে 2 এর ঘন হচ্ছে 8, আর √3 এর ঘন হচ্ছে 3টা √3 মানে 3√3। এই √3 এই √3 গুণ করলে 3, আর এইটা √3 গুণ অবস্থায় থাকলো, তার মানে 3√3 বিয়োগ 3 দুগুণে 6 √3, 3 8 24, √3 বিয়োগ 6 √3 সমান 18 √3। পরের অঙ্কটার বেলায় কি হবে, পরের অঙ্কটার বেলায় মান কত হবে, আমরা অঙ্কটা লিখে নিলাম যে অঙ্ক হচ্ছে এটা x³ + 1/x³। পরের অঙ্কটার মান কত হবে, 2√4। তো আমরা লিখে নিলাম 2√4 এর কিউব মাইনাস 3 × n, n মানে 2√4। তো এখানে √4 এর বর্গমূল কিন্তু 2, তার মানে এর ঘন হচ্ছে কত, 4 4 16, 2 দুগুণে 4, 4 এর ঘন হচ্ছে 64, 4 4 16, 4 16 64। আর এখানে কি থাকলো, √4 এর ঘনমূল হচ্ছে 2, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 64 - 12 সমান হচ্ছে 52। এই অঙ্কটার দ্বিতীয় অঙ্কটার আনসার হবে 52। তো অঙ্কটা কি ছিল যে এইটা হলে এর মান কত, এবং এইটা এক্স এর মান এটা হলে এটার মান কত। তাহলে আমি দুটো অঙ্কই কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। এই দুটার একটা অঙ্ক অবশ্যই পরীক্ষায় থাকবেই।